अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শুভ কাজে দেরি কেন? দেখুন, আমার দিক থেকে তো কোনো বাধা নেই। বরং আমি তো চাই যত তাড়াতাড়ি সম্ভব এদের এনগেজমেন্টটা হয়ে যাক, যাতে আমি ফিরে যাওয়ার আগে ওদের বিয়েটা হয়ে যায়। ড্যাড, আমি বলছিলাম এখানে বড়রা কথা বলছে, এর মধ্যে তুমি একদম ঢুকো না। আমি খুব ভালো করে জানি যে তোমার মনে কি আছে। নিজের বাবার উপর ভরসা রাখো। ঠাকুর সাহেব, সত্যি কথা তো এটাই যে আমার নন্দিনী মা আপনার ছেলে রোহিতকে খুব খুব পছন্দ করে। সেই জন্য আমরা দুজনই এটা চাই যে আমি ফিরে যাবার আগে আশীর্বাদটা হয়ে যাক। আরে বাহ, এটা বলে তো আপনি একদম মন ভালো করে দিলেন। মিনা, যাও মিষ্টি নিয়ে এসো। হ্যাঁ। নন্দিনী, এসব কি হচ্ছে? তুমি তো আমাকে অন্য কিছু বলেছিলে। আমি জানি প্রিয়া, উনি যাই বলছেন ভুল বলছেন। আমি কিচ্ছু বুঝতে পারছি না উনি এরকম কেন করছেন। আমার এর উদ্দেশ্য কিন্তু একদম ঠিক মনে হচ্ছে না। এটা সঠিক সময় নয় আমাদের এই ব্যাপারে কথা বলার। আমরা এই ব্যাপারে পরে কথা বলবো। তবে ঠিকই আছে, আমি খুব তাড়াতাড়ি এদের আশীর্বাদের একটা ভালো দিন ঠিক করি। ফ্যান্টাস্টিক। নাও না। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, মিষ্টির প্রতি আমার একটু আকর্ষণ আছে। এই নিন ঠাকুর সাহেব। নাও না। থ্যাংক ইউ। তোকে তো আমি খাওয়াবো। এনে পুরোটা খাবি। রাজেরও ততটাই খারাপ লাগছে যতটা আমার খারাপ লাগছে। আমাকে ওর সাথে এক্ষুনি কথা বলতে হবে। আমাদের দুজনের মাঝে কেউ আসতে পারবে না। আরে, কোথায় যাচ্ছ নন্দিনী? এখানে বসো, রোহিতের সঙ্গে টাইম স্পেন্ড করো। একটু আমিও তো দেখি তোমাদের দুজনকে কেমন মানায়। কত ভাগ্য করে এমন একটা ছেলে পাওয়া গেছে। না বোঝো কাণ্ড, আমি একটা ওর ছবি তুলে আপনাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যখন মন চাইবে দেখতে থাকবেন, কেমন? একদম ঠিক বলেছিস ভাই, একটা ছবিতে তুলতেই হবে। আরে মিনা মহারানী, পিছনে সরে যান, আমাকে ছবি তুলতে হবে। প্রিয় ভাগ্নে, ওঠো না, ছবি তুলবো। ওঠো ওঠো ওঠো, দাঁড়িয়ে পড়ো। এই তো নাও, এবার তুমিও দাঁড়িয়ে পড়ো। আরে দুজনে একটু ক্লোজ হও না। হ্যাঁ, স্মাইল একটু। উঠে গেছে ছবি, আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। একদম 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 মহাদেব আর পার্বতী লাগছে দুজনকে। নজর না লেগে যায় কারোর, তাই না দিদি? তাহলে ঠাকুর সাহেব, এবার আমাকে অনুমতি দিন। আরো কিছুক্ষণ থাকলে আমাদের খুব ভালো লাগতো। আরে এখন যাতায়াত তো চলতেই থাকবে, আপনি শুধু ডেটটা তাড়াতাড়ি ফাইনাল করে ফেলুন। আগে হ্যাঁ, ড্যাড, আমিও আসছি তোমার সাথে। না মা, আজ তো তোমারই দিন। আজকে তুমি সবার সঙ্গে সময় কাটাও। আমি তো রয়েছি, যখন খুশি আমাদের কথা হবে। বাই বাই এভরিওয়ান।
হ্যাঁ নন্দিনী, আজ আমার জীবনের সব থেকে খুশির দিন, সেটাও তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু আসছি। কেন 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 ছোট মালিক আর নন্দিনী ম্যাডামকে একসঙ্গে দেখে খুশি হতে পারছি না? কেন আমার নন্দিনী ম্যাডামের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত মনে পড়ছে? কেন আমার এমন মনে হচ্ছে যে আমার হাত থেকে কোনো মূল্যবান জিনিস অনেক দূরে চলে যাচ্ছে? কেন? রাজ, আরে নন্দিনী ম্যাডাম, আপনি? অভিনন্দন। আমি আপনাদের দুজনের জন্য খুব খুশি। কিন্তু আপনি এখানে কি করছেন? আপনার তো ছোট মালিকের সঙ্গে থাকার কথা। কোনো ব্যাপার না, চলুন আমি আপনাকে ছোট মালিকের কাছে পৌঁছে দিচ্ছি। রাজ, রাজ, তোমার হাত থেকে তো রক্ত বেরোচ্ছে। দেখাও। তুমি আমাকে আগে বলোনি কেন যে তোমার লেগেছে? সবকিছু বলা যায় না নন্দিনী ম্যাডাম। আর এমনি তো এখন তো এসব আঘাত পাওয়া আমার অভ্যেস হয়ে গেছে। এখন আর আমার কিচ্ছু এসে যায় না। কিন্তু আমার যায় আসে রাজ, তোমার সাথে ঘটা প্রত্যেকটা ঘটনার জন্য আমার যায় আসে। কিন্তু নন্দিনী ম্যাডাম। না রাজ, আজকে শুধু আমি বলবো আর তুমি চুপচাপ শুনবে যা আমি তোমাকে বলতে চাই। আজ ড্যাড আনন্দ আঙ্কেলকে যা বলেছে সেটা আমার সিদ্ধান্ত নয়, সেটা ওনার সিদ্ধান্ত। আমার রোহিতের ওপর কোনো ইন্টারেস্ট নেই রাজ। রাজ, তুমি জানো, আমি জানি আমাদের দুজনের মধ্যে তুমি আমাকে কখনো বলোনি কেন যে তুমি আমার ব্যাপারে কি অনুভব করো, আমাকে নিয়ে কি ভাবো। এখন আমার মনের মধ্যে কি আছে আর কি নেই তাতে কি এসে যায় নন্দিনী ম্যাডাম? থামো রাজ, বাজে কথা বলা বন্ধ করো। অনেক হয়েছে এই লুকোচুরি খেলা। আজকে আমি তোমাকে সবকিছু সত্যি
আর পরিষ্কার জানিয়ে দিতে চাই, রাজ, আমি তোমাকে নন্দিনী দি, একটু এদিকে আসুন না, কিছু দরকারি কথা ছিল। কি? রাজ বাবা, তাড়াতাড়ি কর, খুব দরকারি কাজ আছে। নন্দিনী মা, আমরা এক্ষুনি আসছি, চল। আরে কিন্তু রাজ, আমার কিছু, আজকেও আমি আমার মনের কথা রাজকে বলতে গিয়েও বলতে পারলাম না। মহাদেব, কেন এত পরীক্ষা নিচ্ছেন আমার? কেন নিচ্ছেন? হঠাৎ আবহাওয়া কি করে বদলে গেল? ড্রাইভার, একটু সামলে চালাও। চলো। এসব কি হচ্ছে? হ্যাঁ, এক্ষুনি তো সবকিছু ঠিক ছিল, হঠাৎ করে কি হলো? এই ঘূর্ণিঝড়টা আমাদের দিকে এগিয়ে আসছে। পেছনে চলো, পেছনে নাও গাড়ি। এত বড় সাপ! পেছাও, 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 পেছাও! হে মহাদেব, এ কোথায় ফাঁসিয়ে দিলি আমায়? হে মহাদেব, রাগের মাথায় প্রিয়া কি করতে চলেছে? ও তো আমার সব প্ল্যান নষ্ট করে দেবে। আমাকে প্রিয়াকে আটকাতেই হবে। প্রিয়া, আমাকে ক্ষমা করে দিও, কিন্তু এটা করা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। মনে হচ্ছে বিপদ কেটে গেছে। চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আনন্দ, আমি আর অপেক্ষা করতে পারছি না। পুরোহিত মশাইকে কল করে ডেকে নিয়েছি। রোহিতের জীবনে নন্দিনী আসবে, এর থেকে বেশি আর কি চাই? চাই তো অনেক। নন্দিনী হচ্ছে ওর বড় লোক বাবার একমাত্র মেয়ে। ওর সাথে সাথে আমরা পুরো কোষাগারটাই পেয়ে যাব। আত্তু? হ্যাঁ দিদি, আমরা এতক্ষণ রোহিতের বিয়ের ব্যাপারে কথা বলছিলাম। আমরা তো রোহিতের বিয়ে নিয়ে আনন্দ করছি, কিন্তু যে মেয়ের বিয়ে হচ্ছে তাকে তো খুশিও দেখছি না বাপ, লজ্জা পেতেও দেখছি না। ওর নামে মিছিল বার করব। আমার মনে হয় না যে নন্দিনী এই বিয়েতে রাজি আছে। একবার আশীর্বাদটা হতে দাও, তারপর সব ঠিক হয়ে যাবে। নীলম, তুই একটু বাইরে যা তো। দিদি, রোহিতের ব্যাপারে কথা হচ্ছে তো আমাকে থাকতেই হবে। আমি বললাম বাইরে যা। আর তো কেন জানি না আমার খুব ভয় করছে। এরম না হয় যে আশীর্বাদে তিনি ওই নাগ আর নাগিন হাজির হয়ে যায়।
তার আগে আমায় কিছু করতে হবে। ভয় তো আমারও লাগছে দিদি, কিন্তু এখন ওই নাগিনের হাত থেকে বাঁচার উপায় তোমাকেই বার করতে হবে। প্রিয়া, তুমি তেজেশ্বরকে কেন বাঁচালে? তুমি কি বুঝতে পারছো না যে ও তোমাকে রোহিতের দিকে ঠেলে দিয়ে তোমাকে রাজের থেকে সরিয়ে দিচ্ছে? আর যদি এরকম হয় তাহলে যা তুমি নাগলোকের জন্য করতে চাইছো না তার কিচ্ছু করতে পারবে না। কিন্তু প্রিয়া, এরকম কোনো... ও আমাদের নাগলোকের শত্রু। ও তোমার, ও আমার, ও আমাদের সবার শত্রু। আর আমি ওকে ছাড়বো না। ওকে এমন জায়গায় পৌঁছে দেব, এমন মজা দেখাবো। ব্যাস, আর একটাও কথা বলবে না তুমি, বুঝতে পেরেছো? কি হয়েছে শিবানীদি? সব ঠিক আছে তো? এখানে কি ঠিক হবে রাগিনী? হ্যাঁ, কি ঠিক হবে? প্রিয়া, তুমি যেটা করতে যাচ্ছিলে যদি সেরকম হয়ে যেত তাহলে তোমার ধারণা আছে কি অনর্থ হয়ে যেত? না, তোমার কি এইটুকু মাথায় ঢোকে না? সমস্ত নিউজ চ্যানেলে এই খবরটা বেরোতো যে স্যার তেজেশ্বরের মৃত্যু হয়েছে একটা সাপের ছোবলে। মানে তোমার জন্য। আনন্দ ঠাকুর আর পিসিমা তো আমাকে আগেই সন্দেহ করেন, আর ওনাদের সন্দেহ আরো গভীর হতো। আর সেটাও কেবলমাত্র তোমার জন্য। ভাগ্যিস রাগিনী সবকিছু আমাকে সঠিক সময় জানিয়ে দিয়েছে আর সবকিছু সামলেও নিয়েছে। কিন্তু শিবানী, আমি তো সমস্যাটাকে সমাধান করতে গেছিলাম ওখানে। তুমি এইভাবে সমস্যার সমাধান করতে চাও যে কারোর প্রাণ কেড়ে নেবে? রাগিনী, আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই যে তুমি সময় থাকতে সবকিছু সামলে নিয়েছো। শিবানীদি, এটা তো আমার কর্তব্য, দায়িত্ব। কেউ কেউ তো দায়িত্ব পালন করতে জানেই না। আর বাকি রইল তেজেশ্বর আঙ্কেলের কথা। ওনার সাথে আমি নিজে কথা বলবো। আপনি যাকে ফোন করছেন তার ফোন এই মুহূর্তে সুইচ অফ আছে। ওনার ফোন অফ করা আছে? শিবানীদি, আপনার তো তখনই না করে দেওয়া উচিত ছিল। এতটা আগে কথা হতোই না। আমি ওনার সঙ্গে তখনই কথা বলতে চেয়েছিলাম, কিন্তু উনি আমাকে ইশারা করলেন যে উনি ওখানে সবকিছু সামনে নেবেন। আর এটা শুনে আমি আর কিছু বলিনি। কিন্তু এরকম কিচ্ছু হলো না। উনি উঠলেন আর ওখান থেকে চলে গেলেন। আমি তো কিছু ভাবারই সুযোগ পেলাম না যে ওনাকে গিয়ে কিছু বলবো। কি করি? বরং ওনাকে আরেকবার ফোনে ট্রাই করি। আপনি যাকে ফোন করছেন তার ফোন এই মুহূর্তে সুইচ অফ আছে। ওনার ফোন এখনো সুইচ অফ। আমারও মনে হচ্ছে কোথাও নিশ্চয়ই গন্ডগোল আছে। আমি এক্ষুনি রিসর্টে যাব আর ওনার সঙ্গে মুখোমুখি কথা বলবো। এই যে সবাই শোনো এদিকে। স্যারের ড্রাইভার এক্ষুনি বলল ওনার গাড়িতে কোনো সাপ হামলা করেছিল, কোন রকমে বেঁচেছেন ওনারা। আজ সিকিউরিটি বাড়ানোর কড়া নির্দেশ আছে, সবাইকে বলে দাও অ্যালার্ট থাকবে। উনি নিশ্চয়ই গার্ডদের বলেছেন যাতে কেউ ভেতরে না যেতে পারে। আমাকে ভেতরে ঢোকার জন্য পেছন থেকেই রাস্তা খুঁজতে হবে।
তাড়াতাড়ি এসো। সাপ! কোথায় সাপ? এই জানলার ভেতরে ঢুকে গেছে। আমি জানলা বন্ধ করে দিয়েছি। তাড়াতাড়ি যাও, চেনি হাতুড়ি নিয়ে এসো। চলো 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 তাড়াতাড়ি। আমার কথা কান খুলে শুনে নাও, তোমাকে আমার সঙ্গ দিতে হবে। যদি তুমি আমার কথা না শোনো তাহলে তুমি চিন্তাও করতে পারবে না যে এর পরিণাম কি হবে। সোজা কথায় বুঝতে পারছো না, অন্যভাবে বোঝাতে হবে। সাপ! সাপ! গার্ডস, কি হচ্ছে ওখানে? স্যার, একটা সাপ বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। তাহলে যাও, কোনো সাপুরিকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে স্যার। আরো একবার ভেবে নাও, তুমি আমার সঙ্গ দেবে কি না, বলো। তেজেশ্বর স্যারের সাথে কি আছে? আর উনি এভাবে কথা বলছেন কেন? বলো।